নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিড়ের লুচি। চিড়ের লুচি আর তার সাথে থাকছে একদম সিম্পলভাবে সাদা আলু চচ্চড়ি। এই চিড়ের লুচি কিন্তু অসাধারণ খেতে লাগে। আজকে রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি আমি চিড়ে, একদম পাতলা চিড়েটা নিয়েছি আমি এখানে নিয়েছি ময়দা, লাগছে একটু কালো জিরে, এখানে নিয়েছি জোয়ান, নুন, চিনি। আর আলু চচ্চড়ির জন্য এখানে নিয়েছি আমি একটা ছোটো থেকে টমেটো কুচি নিয়েছি। এখানে নিয়েছি আমি এটা হচ্ছে মেথি পাতা, আর আছে কাঁচা লঙ্কা আর আলুগুলোকে না ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি চিড়েটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার আমি একদম ধুয়ে নেবো। চিড়েটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা একটু আমি 10 থেকে 15 মিনিট মতন একটু ভিজতে দেবো চিড়েটাকে নরম হওয়ার জন্য। আর এখানে আলু চচ্চড়ির জন্য আমি কড়াই 1/2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। প্রথমে আলু আর কাঁচা লঙ্কাটাকে সিদ্ধ করে নেব। আলুগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার আলুটাকে নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু সামান্য মেথি, কাসুরি মেথি, আর এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে মেথি আর কালো জিরে। এবারে এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু দিতেও পারো, নাও দিতে পারো। টমেটোটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। হালকা একটু টক ঝাল মিষ্টি, একটু সামান্যভাবে এখানে চিনি দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি খেতে লাগে আলু চচ্চড়িতে। এবার এখানে সিদ্ধ করা আলুটাকে আমি দিয়ে দেবো। আলুটা যেহেতু সিদ্ধ করাই হয়েছে, খুব বেশি সময় লাগবে না, একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। আলুগুলোকে একটু খুন্তি দিয়ে এরকম ঘেটে ঘেটে দেবো, আর একটু মাখা মাখা হয়ে যাবে। আর একটু আলু চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। চিড়েটা 10 মিনিট মতন আমি কিন্তু ধুয়ে এমনি রেখে দিয়েছিলাম, তো তাতেই কিন্তু চিড়েটা বেশ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো, একটু জোয়ান দিয়ে দিলাম, কালো জিরে, চিনি দিয়ে ভালো করে খুব ভালোভাবে এটাকে মেখে নেবো। আগে চিনিটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম চিড়ে। এবার এখানে আমি ময়দা নিয়ে নেব। 5 চামচ মতন আমি ময়দা নিলাম। এবার ময়দাটাকে চিড়ের সাথে খুব ভালোভাবে মেখে নেবো। আর একটু চিড়ে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল আমি দিয়ে দেবো। সাদা তেলটা দিলে কিন্তু একদম গায়ে গায়ে যেগুলো লেগে আছে সেগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে। অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেব। আবার এবার এরকম ছোটো ছোটো করে আমি লেচি করে নেব। একটু করে ময়দা দিয়ে আমি বেলবো। এরকম হালকা করে কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে, খুব বেশি চাপ দিতে হবে না। এরকমভাবে সবগুলোকে আমি বেলে নেব। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা করে লুচি ছেড়ে দেবো। সবসময় যখন একঘেয়ে আটা ময়দার লুচি খেয়ে থাকি, তখন কিন্তু এই লুচিটা তোমরা বাড়িতে বানাবে, খুবই ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু লুচিটা ফুলে উঠছে, আর স্বাদ কিন্তু অসাধারণ একটা খেতে লাগবে, খুবই সুন্দর খেতে লাগবে।
আবার একটা দিয়ে দেবো। আর প্রচণ্ড কিন্তু নরম হয় এই লুচিটা। দারুণ কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, চিড়ের লুচি আর তার সাথে একদম সিম্পলভাবে সাদা আলু চচ্চড়ি। এটা কিন্তু তোমাদের বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, কিংবা দুপুরের লাঞ্চেও তোমরা অফিসেও দিতে পারো। আর আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা এরমভাবেই বাড়িতে তৈরি করবে, তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর বন্ধুদের সাথে কিন্তু বেশি করে শেয়ার করবে।